শত শত বছর ধরে মানুষের মধ্যে একটা ভুল কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া হয় শিশুবেলা থেকেই, যে অমুক ধর্মের প্রবর্তক অমুক, অমুক ধর্মের প্রবর্তক অমুক, অমুক ধর্মের প্রবর্তক অমুক। এই যে ভুল কনসেপ্ট বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, বড় হয়ে সে সেটাই বোঝে। আসলে বিষয়টা হলো, যত নবী রসুল প্রফেট এসেছে এরা হলেন আল্লাহর মনোনীত ব্যক্তি এবং একই দিন বা একই সংবিধান, স্রষ্টার একই সংবিধান এরা প্রচার করেছে। এরা আলাদা কেউ রিলিজিয়ান তৈরি করে যায়নি। আলাদা রিলিজিয়ান মানেই হিংসা, বিদ্বেষ, মারামারি। এটা কেন হবে? যুক্তিতে তো ব্যাপারটা বুঝতে হবে। সুতরাং আবহমান কাল থেকে মানুষের জন্য রিলিজিয়ান একটাই। যাই হোক, আজকের আলোচনার বিষয় সেটা নয়। আজকের আলোচনার বিষয় হলো, আমরা পড়ছিলাম সূরা বাকারা 3 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়েছি। আজকের আমরা দেখব 4 এবং 5 নম্বর আয়াতে সৃষ্টিকর্তা কি বলেছেন। 4 নম্বর আয়াতে এবং 5 নম্বর আয়াতে সৃষ্টিকর্তা বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যার অর্থ হলো, এবং যারা ঈমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে। কার প্রতি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাজিল করা হয়েছে, তার প্রতি যারা বিশ্বাস আনে, ও যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে, অর্থাৎ পূর্বের যেসব ধর্মগ্রন্থগুলো নাজিল করা হয়েছে তার প্রতি ঈমান আনে, মানে বিশ্বাস আনে, এবং যারা আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। আখিরাত যে হবে, কিয়ামতের মাঠ যে হবে, সেখানে মানুষকে পুনর্জীবিত করা হবে, তারপরে হচ্ছে স্বর্গ নরক আছে, এর প্রতি যে বিশ্বাস রাখে তারাই রয়েছে প্রতিপালকের বলে দেওয়া সঠিক পথে। এরা, এইসব মানুষরা হলো সঠিক পথে আছে এবং তারাই হচ্ছে সফল কাম। কোথায় সফল কাম? তারা পৃথিবীতেও সফল কাম, তারা কিয়ামতের দিনও সফল কাম হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে, যারা ঈমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে, এই তোমার মানে হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হচ্ছে যে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হলো কেন? আরবে কি আর মানুষ ছিল না? এর উত্তর হলো, তিনি ছিলেন পূর্ব ঘোষিত প্রফেট। প্রমাণ আছে কোনো? যথেষ্ট প্রমাণ আছে। একদম জন্ম থেকে আর মৃত্যু পর্যন্ত সমস্ত জায়গায় প্রমাণ আছে যে তিনিই হলেন সেই অন্তিম ঋষি। আদম থেকে যত প্রফেট এসছে, যত ধর্মগ্রন্থ এসছে, সব জায়গাতেই বলা হয়েছে যে অন্তিম ঋষি হিসেবে, অন্তিম নবী হিসেবে, অন্তিম প্রফেট হিসেবে একজন আসবে, তার নাম হবে মুহাম্মদ। তো আসুন এবার আমরা দেখি ছোটবেলায় তার কি প্রমাণ আছে। ছোটবেলায় আরবেতে আপনার খুন, হিংসা, বিদ্বেষ, মারামারি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, এগুলো ছিল তাদের বৈশিষ্ট্য। কিন্তু ছোট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একদম ভিন্ন। তার সততা, শান্ত স্বভাব, সত্যবাদিতা এবং অলৌকিক চরিত্র দেখে মানুষ অবাক হয়ে যেত, যার জন্য তারা নাম দিয়েছিলেন আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত মানুষ। তো আল আমিন নামে উপাধিতে তারা ভূষিত করেছিলেন। তো একদিন কি হলো, ছোট বয়সে চাচা আবু তালিব
মানে ওনার কাকা একজন ছিল আবু তালিব নাম, তার সাথে আবু তালিব বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করতে যেতেন। তো একদিন ওই সিরিয়াতে ব্যবসা উদ্দেশ্যে যাচ্ছিলেন, আর সেই সময় ছোট শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে নিয়ে গেছিলেন। তো যেতে যেতে পথে অনেক দূর থেকে এক গির্জা থেকে বুহায়রা নামে এক খ্রিস্টান পাদ্রী লক্ষ্য করছেন যে ওরা দুজন আসছে আর ওদের মাথার উপরে মেঘ ছায়া দিয়ে দিয়ে আসছে। তো উনি অন্তিম ঋষি শেষ নবী সম্পর্কে ওনার পড়াশোনা ছিল আগের যে ধর্মগ্রন্থে, যে অন্তিম ঋষি তার বৈশিষ্ট্য কেমন হবে, এইসব বিষয়ে যথেষ্ট তার পড়াশোনা ছিল। তো সেখান থেকে ওনার এক সন্দেহ হলো। উনি ছুটে আসলেন, এসে বললেন এই বাচ্চাটা কে? তো বললেন যে আমার ভাতিজা। তো বললেন এই বাচ্চাটাকে আমি 5 মিনিটের জন্য একটু নিয়ে যাব। তো বললেন ঠিক আছে, নিয়ে যান। তো উনি নিয়ে গিয়ে আড়ালে নিয়ে গিয়ে বললেন বাবা তুমি একটু জামাটা খোলো। জামাটা খুললেন, দেখলেন যে পিঠে একটা দাগ আছে, যেটাকে বলা হয় সিল অফ দি প্রফেট ফুড। আমাদের এটাকে ডাক্তারি ভাষায় অনেকে হাইপার পিগমেন্টেশন বলে। যাই হোক, সেটা দেখলেন কাঁধের নিচে নবীর সিলমোহর দেখে তখন ওই পাদ্রী চাচা আবু তালিবের কাছে ছুটে আসলেন এবং বললেন যে আপনি সিরিয়ায় যাবেন না, আপনি মক্কায় ফিরে যান। কারণ এই বাচ্চাটাকে যদি ইহুদিরা বুঝতে পারে যে এটা সেই শেষ নবী বা অন্তিম প্রফেট, তাহলে কিন্তু একে মেরে দিতে পারে। কেন না, এনেই হবে সেই সব মূর্তি পূজারীদের ধ্বংস করবেন, সুদ ঘুষ সমাজ থেকে তুলে দেবেন, ধর্ম ব্যবসা ধর্মীয় কুসংস্কারকে তুলে দেবেন। ফলে তারাও তো জানে, যারা পড়াশোনা আছে, মানে ইহুদিদের মধ্যে যাদের পড়াশোনা ছিল তারাও তো জানে। ফলে উনি বললেন যে ওখানে গেলে একে মেরে দিতে পারে, আপনি নিয়ে চলে যান। তা তখন চাচা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার মক্কায় ফিরে আসলেন। তো এইরকম ধরনের অনেক ঘটনা ছোটোবেলায় রয়েছে, বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সংক্ষেপে এইটুকু বললাম। আর আরেকটা কথা হলো, এখানে যে বলা হয়েছে যে পূর্বের ধর্মগ্রন্থর প্রতি যাদের বিশ্বাস রয়েছে, পূর্বের ধর্মগ্রন্থ বলতে ধরা যাক আর্যদের ধর্মগ্রন্থ। আর্য মানে ভারতবর্ষে বর্তমানে যারা উচ্চ বংশ, যখন তারা ইরানের বাসিন্দা ছিলেন, তাদের ধর্মগ্রন্থ বেদে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নরাশংস বলা হয়েছে, কোনো জায়গায় একটা শ্লোকে রাম বলা হয়েছে, আবার কোনো জায়গায় ডাইরেক্ট মোহাম্মদও বলা হয়েছে, ভবিষ্য পুরাণের বহু শ্লোকে রয়েছে। আবার আপনি পার্সি ধর্ম পুস্তকে চলে যান, সেখানে দেখবেন অস্তভাট অ্যারেটা বা শোয়ে সন্ত নামে রয়েছে। আবার আপনি বৌদ্ধ ধর্মে চলে যান, সেখানে দেখবেন মৈত্রেয় নামে উল্লেখ করা হয়েছে। আর খ্রিস্টান ধর্মে চলে যান, সেখানে আপনি দেখবেন মাহামাদিম মানে মোহাম্মদ বা আহম্মদ নামে উল্লেখ রয়েছে। আর কোরআনে তো মোহাম্মদ আছেই। সুতরাং এসব বিষয়গুলো নিয়ে পরে বিস্তারিত ডিসকাস করব। তো এদের হাতে যে ধর্ম পুস্তক এসেছিল, সেটা ছিল তৎকালীন সময়ে সেই সময়ের জন্যে। তাহলে আল্লাহ যে বললেন যে তার প্রতি যারা মানে তার প্রতি বিশ্বাস রাখতে বললেন, হ্যাঁ, ওটা যে আল্লাহর তরফ থেকে এসছিল, আল্লাহর কাছ থেকে এসছিল, সেটার প্রতি বিশ্বাস রাখতে হবে। কিন্তু ওটার মানা যাবে না, এখন বর্তমানে যে অবস্থায় রয়েছে মানা যাবে না। কেন মানা যাবে না? তাকে বিকৃতি ঘটিয়ে দেওয়া হয়েছে। বিকৃতি কিরম ঘটিয়ে দেওয়া হয়েছে? তো আপনার অসংখ্য কিতাব এসেছিল, এই যে বলে বেদ, বেদের আর এক নাম শ্রুতি। আসলে শুধু বেদের আর এক নাম শ্রুতি নয়, যত ধর্মপুস্তক বা নির্দেশ আদেশ আল্লাহর কাছ থেকে এসছে সবগুলোই ছিল শ্রুতি। কারণ তখন কাগজ আবিষ্কার হয়নি, শুনে শুনে মনে রাখাই একটা প্রথা ছিল। তো যাই হোক, যত আসমানি কিতাব এসেছিল বা সহিফা এসেছিল, তার মধ্যে 4টির নাম আমরা জানতে পেরেছি। সেই 4টি হলো
তাওরাত, যেটা হচ্ছে ইহুদিদের কাছে এসেছিল মুসা নবীর কাছে, যার বর্তমানে এখন নাম হয়ে গেছে তোরাহ বা হুমাস। খ্রিস্টানরা একে বলে ওল্ড টেস্টামেন্ট। তারপরে আপনি চলে আসুন জাবুর। এই জাবুর গ্রন্থটার বর্তমানে নাম হচ্ছে গীত সংহিতা। এটা এসেছিল দাউদ নবীর কাছে, বা সামস বলে ওরা নামকরণ করেছে, সামস। আবার চলে আসুন আপনি যিশু ঈসা নবীর কাছে, যেটা এসেছিল তার নাম ছিল ইঞ্জিল। সেটাকেও পরিবর্তন করে ওরা করেছে বাইবেল বা নিউ টেস্টামেন্ট। এখন এইগুলো যে বিকৃতি ঘটে গেছে, এটার বিভিন্ন কারণ আছে, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। যাই হোক, কিন্তু কোরআনের ক্ষেত্রে, কোরআন ধরেন আজ প্রায় 1500 বছর হতে যায়, কোরআনের ক্ষেত্রে সেই বিকৃতি এখনও ঘটাতে পারেনি কোনো কুলাঙ্গার মুসলিম বা অমুসলিম, কেউই পারেনি। তবে চেষ্টা করেছে অনেকে, কিন্তু পারেনি। যা ছিল তাই আছে। কেন পারেনি এই কারণে, কোরআনকে যদি কেউ কোনো জায়গাতে বিকৃতি ঘটিয়ে যায়, সঙ্গে সঙ্গে ধরা পড়বে। কীরকমভাবে? এখন পৃথিবীতে লক্ষ লক্ষ মানে হাফেজ আছে, মানুষ আছে যাদের টোটাল কোরআনটাই মুখস্থ। ফলে পৃথিবীর সমস্ত কোরআন যদি পুড়িয়েও দেওয়া হয়, তাতেও কোনো সমস্যা নেই, একদিনও লাগবে না, লক্ষ লক্ষ কপি আবার তৈরি হয়ে যাবে। আর এই কোরআনের মানে পৃথিবী ধ্বংস পর্যন্ত কোরআনকে টিকিয়ে রাখার দায়িত্ব স্বয়ং স্রষ্টা নিয়েছে। ফলে মানুষের কোনো ক্ষমতা নেই এটাকে আর পুড়িয়ে দেবে বা নষ্ট করে দেবে বা বিকৃতি ঘটিয়ে দেবে। যাই হোক, তো পূর্বের যেসব কিতাবগুলো এসছে তার প্রতি কিন্তু বিশ্বাস রাখতে হবে। আপনি যদি একজন মুসলিম মুমিন বান্দা হতে চান, যে সেটাও স্রষ্টার পক্ষ থেকে এসছে, এই বিশ্বাস রাখতে হবে। আর ওই বিকৃতি ঘটিয়ে দিয়েছে বলেই আবার সংশোধন করে নতুন করে এই পবিত্র কোরআন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পাঠিয়েছেন, মানে তার কাছে এই বাণীগুলো পাঠিয়েছেন। পরবর্তীকালে কাগজ আবিষ্কার হওয়ার পরে এগুলো লিখিত হয়েছে। তো কোরআন মানা মানে আপনার বাইবেল মানা, কোরআন মানা মানে জবুর মানা, কোরআন মানা মানে ইঞ্জিল মানা, কোরআন মানা মানে তাওরাত মানা। এটা বুঝতে হবে। পৃথিবীর সমস্ত মানুষের জন্য রিলিজিয়ান একটাই, একটাই, একটাই। সুতরাং তারাই সফলকাম হবে যারা কোরআন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসবে, বিশ্বাস নিয়ে আসবে। কারণ এটাই ছিল স্রষ্টার আদেশ। তো সে বিভিন্ন ধর্মগ্রন্থে তার প্রমাণ রয়েছে, সেগুলো যখন সময় আসবে একটা একটা করে আলোচনা করব। আজ এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ। আপনাদের উপরে স্রষ্টার শান্তি বর্ষিত হোক এই কামনা করে আজকের শেষ করলাম। ধন্যবাদ।